ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবার সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4 এর ম্যাথ 62 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। আমরা একটু একটু করে এগিয়ে চলেছি। আমরা আগের দিন 61 নম্বর পৃষ্ঠার একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, সেটাও আমরা ফিডব্যাক নেব। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর বাইরে 2-3টে বাড়িতে বিয়ে চলছে, সুতরাং বক্সের শব্দটা ইগনোর করো। এর জন্য আমি খুবই দুঃখিত, বক্সের শব্দটা চলে আসছে বলে। তো আমরা আজকে 62 নম্বর পৃষ্ঠার পরবর্তী পৃষ্ঠা থেকে দেখব। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো। আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তারা হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটি ডাউনলোড করে নাও। চলো আমরা দেখি কে কে আছে। অর্ণব, শুনতে পাচ্ছ আমার কথা? অর্ণব, শোনা যাচ্ছে? অর্ণব? হ্যাঁ স্যার, বলুন। চলো আমরা অঙ্কগুলো দেখি। হ্যাঁ গান চলে আসছে, আমাদের পাশেই বিয়ে হচ্ছে, সেখান থেকে গান চলে আসছে। তুমি এই অঙ্কটা করেছো 6-টা? না স্যার, এটা করা হয়নি। কেন? আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, করছো না কেন? কথা শুনছো না কেন? স্যার আগের দিন আমি লেটে জয়েন করেছিলাম, সেজন্য আমি জানি লেটে না। হলেও তো শেষের আগে জয়েন করেছিলে, তো এখানে তো আমি এটা করতে বলেছিলাম। ঠিক আছে, ওটা করে নেবে। হ্যাঁ চলো। ঠিক আছে স্যার। আচ্ছা দেখো, এখানে 2400 আছে। 2400-র মধ্যে আমাদেরকে অঙ্কটা করতে হবে। গল্প লিখি ও কষে দেখি। এখানে দেখো কি বলেছে, যে পাড়ার ক্রিকেট খেলায় প্রথম দিন 1178 জন, পরের দিন 1222 জন খেলা দেখতে এসেছিলেন। ওই দুদিনে মোট কতজন খেলা দেখতে এসেছেন? তাহলে এখানে আমরা প্রথম দিন এসছে কত? 1178 আর 1222। 8 আর 2 10, 7 আর 1 9, 10 এর 0, 8 থেকে 1, 2 1 4, তাহলে 2400। তাহলে এইভাবে আমরা একটা 2400 করে ফেললাম। এবার আমাকে করতে হবে আবার 2400। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? 1900 লিখতে পারবো। 1900 সঙ্গে 500 যোগ। এই তো 1900 আর 500 যোগ করলে কত হবে? 2400 হবে না? হ্যাঁ। এবার তুমি আমাকে একটা গল্প বলবে, যে গল্পতে 1900 আর 500 যোগ হচ্ছে। আমার কাছে 1900 টাকা ছিল। 1900 টাকা ছিল। বাবা আজকে আরো 500 টাকা দিল। হিসাব করে দেখি, দুদিন মোট আমার কাছে মোট কত টাকা? তাহলে 2400 হবে, হবে না? হ্যাঁ স্যার। তাহলে 6000 থেকে আমাকে 2400 আনতে হবে। আবার 2400 আনতে হবে। কি করতে হবে? স্যার 6000 এর সঙ্গে 3600 বাদ দিতে হবে। তো স্যার বাদ দিতে হবে। তাহলে এবার একটা গল্প বলো। 6000 বাড়ি তৈরি করার জন্য, বাড়ি তৈরি করার জন্য 6000 ইট কেনা হলো। তার মধ্যে 3600 ইট পড়ে রইল, দেওয়াল গাঁথা হলো। কত ইট পড়ে রইল? তাহলে 2400 আসবে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার 3 গুণিত কত করলে 2400 হবে? 3 গুণিত কত? 800। এবার কি করে বানাবে? বাড়িতে 3 বস্তা
3 বস্তা নারকেল আছে। নারকেল আছে। স্যার ছবিটা আটকে গেছে। হ্যাঁ, একবারে আটকে গেছে। না স্যার, ঠিক হয়ে গেল আবার। হ্যাঁ, আছে। প্রতিটি বস্তায় প্রতিটি বস্তায় 800টি করে 800টি করে নারকেল আছে। নারকেল থাকলে মোট কতটি আছে। নারকেল আছে? মোট কতগুলি নারকেল আছে, তাই না? 2400টি। এবার 3 ভাগ করে 2400 করতে হবে। 3-এর সঙ্গে কত ভাগ করলে 2400 হবে? হ্যাঁ, 7200 7200কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 2400 হবে। তাহলে কি লিখবো? 7200কে 3 দিয়ে ভাগ করলে 2400 হবে। কি করবে? গল্পটা কি হবে? গল্পটা 200। বাবার কাছে 7200 টাকা আছে। আছে। তিনি আমাদের তিন ভাই বোনকে ভাগ করে দেবেন। জামা কেনার জন্য, জামা কাপড় কেনার জন্য সমান ভাগে ভাগ করে দিলেন। তাহলে প্রত্যেকে কত করে পাবো? 2400 করে পাবো, তাই না? 2400 করে পাবো। কত থেকে 7750 বাদ দিলে 2400 হবে? তাহলে 2400 এর সঙ্গে 750 যোগ দিতে হবে। 3150 থেকে 750 বাদ দিলে হবে। এই গল্পটা তুমি নিজে বলো। তাই বলবো, একজন ক্রেতা 3150 টাকা জিনিস কিনে বিক্রেতাকে 750 টাকা দিল। বিক্রেতার আর 2400 টাকা পাওয়া রইল। হ্যাঁ, এটা বলতে হবে যে একজন দোকানদার একজন ক্রেতাকে 750 টাকা ফেরত দিল। ক্রেতা তাকে 3150 টাকা দিয়েছিল। তাহলে কত টাকার মাল কিনলো? 2400 টাকার। হ্যাঁ স্যার। গান চলে যাচ্ছে না, বলো? হ্যাঁ স্যার। গান শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। পাশেই বিয়ে বাড়ি, কি করব বলো? মেলা, বিয়ে বাড়ি সব চলে আসছে। আচ্ছা দেখো, এইখানে 24-এর সঙ্গে 39 যোগ করব। তো 24টাকে আমরা দুটো পার্টে ভাগ করব, 20 আর 4। 39টাকে আমরা দুটো পার্টে ভাগ করব। এবার দশকগুলোকে যোগ করব, 20 আর 30। তাহলে 20 আর 30 50 হয়ে গেল, 4 আর 9 13 হয়ে গেল। তাহলে এবার 13টাকে আবার দুটো ভাগে ভাগ করব, হয়ে গেল 60 আর 3 63। 60 আর 3। তাহলে এইটা করতে গেলে আমরা কি করব? 30 আর 8, এখানে 40 আর 9, 30 আর 40 যোগ 30 আর 40 যোগ 30 আর 40 যোগ করলে 70, 8 আর 9 17, 8 আর 9 কত? 17। তাহলে 70 আর 17। তাহলে এবার 70টা থেকে গেল, এখানে 17টা 10 আর 7 হয়ে গেল। তাহলে 80 আর 7 নিয়ে হয়ে গেল 87। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে আরো কম সময়ে কি করে করব? আরো কম সময়ে 49 আছে, আমরা এটাকে 50 ধরে নেব মনে মনে। 30, 38, 38টাকে আমরা 40 ধরে নেব। 38টাকে কত ধরবো? 40। আর এটাকে 50 ধরে নেব। তাহলে এখানে 2 বেশি আর এখানে 1 বেশি করেছি, 3 বেশি করেছি। তাহলে 90 থেকে আমরা 3 বাদ দিয়ে দেবো, তাহলে 87 হবে না? হ্যাঁ স্যার।
বুঝতে পারলে কিভাবে করলাম? হ্যাঁ স্যার। তাহলে এইটাকে স্যার দেখো তো। ছবি হয়েছে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। ঠিক আছে স্যার, গুড নাইট। হ্যাঁ বর্ষা, শুনতে পাচ্ছ বর্ষা? হ্যালো স্যার। হ্যাঁ এইটা দেখো তো, 34-এর থেকে 19 বাদ দেবো। 34-এর থেকে 34 থেকে 19 বাদ দেব। ওইটা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, স্যার বলবো। করো। 34 কই গেল? 34কে ভেঙে নিলাম, 19কে আমরা 20 ধরলাম। 20 34 থেকে 19 বাদ দেবো। 34 থেকে ধরে আমরা বাদ দেবো 19, কিন্তু আমরা বাদ দিচ্ছি 20। 20 বাদ দেব। হ্যাঁ তারপর 4 যোগ 30 বিয়োগ দেখো আমি এখানে করছি, 20। দেখো 34 থেকে 19 বাদ দিতে হবে। হ্যাঁ, তো এখানে 19 দেওয়া মানে হাতে রাখা হয়ে যাচ্ছে, আমরা হাতে রাখবো না। তাহলে 34 থেকে আমরা 20 বাদ দেবো, তাহলে কত হলো? 4 1 14। আর এখানে তো 1 কম আছে, 1 কম বাদ দিতে হবে, তাহলে এখানে 15 হয়ে গেল না? 15। তাহলে আমি এখানে 1 বেশি বিয়োগ করেছিলাম বলে 1 যোগ করলাম। চলো 63 থেকে 39 বাদ দাও। 63 থেকে 39, 1 নম্বরেরটা। 63 থেকে 40 বিয়োগ দেব। 63 থেকে 40 বাদ দিয়ে দিলাম, 40 বাদ দিলে 23 হয়ে গেল, তার সঙ্গে 1 যোগ, তাহলে 24। উত্তর কত হবে এটা? বিয়োগ 40। তারপর কারণ 39 থেকে 40 বিয়োগ দিলে 1 হয়। তারপর সমান 60। 60 চারেরটা করো তো, চারেরটা। 323 থেকে 499 বাদ। 323 এর সঙ্গে 499 যোগ। 323 থেকে 500 যোগ করে দাও। যোগ 500 বিয়োগ 1 সমান 323। তারপর হচ্ছে কি বলছো? আমি বলছি 500 আবার দেখো 323 এর সঙ্গে 500 যোগ করে দিলাম, তাহলে আমার হয়ে গেল 823। এবার তো এখানে 500 ছিল না, 1 কম ছিল, তাহলে আমার এখানে 823 থেকে 1 বাদ দিলে 822 হলো না? 822 হবে। তাহলে 7এরটা কি হবে? 2772 থেকে 72-এর সঙ্গে 3112 যোগ করতে হবে। তাহলে আমরা এখানে 3112টাকে আমরা কি করব? 10 ধরবো। 7এরটা? হ্যাঁ আচ্ছা, 3000 তো 2000 আছে। আচ্ছা, স্যার 7এরটা তো 2772 আছে। ওটাই বলছি। ও, 2772-এর সাথে যোগ হবে এটা কিছু করতে হবে না, এমনি যোগ করে নিলেই হবে। এটা এমনি যোগ করে নিলেই হবে। হ্যাঁ আচ্ছা, তাহলে হবে 5000 আর 5884। এইটা কি করব? 8এরটা। 8এরটা যোগ করতে হবে। 3346 থেকে যোগ করতে হবে 500। 500 না 5000? তারপর 5000। তাহলে এখানে 1 কমে যাবে। 1 কমে গিয়ে তাহলে হবে 8345। 8346 থেকে 1 বিয়োগ করে হবে 8345।
তাহলে এইগুলো করতে পারবে বাকিগুলো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এগুলো সবাই চেষ্টা করো, সবাইকে বলছি এগুলো চেষ্টা করো, সবাই এগুলো নিজে নিজে চেষ্টা করো। আমি যাকে তাকে যেটা সেটা ধরতে পারি। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো বর্ষা। ওকে। হ্যাঁ ময়না বলো, ময়না, ময়না, ময়না। হ্যাঁ স্যার বলুন। এই নয়েরটা কি হবে দেখো তো। 3643 46 থেকে 2999 বাদ। বিয়োগ বিয়োগ করতে হবে। তাহলে এটাকে আমরা 3000 ধরে নেব। কত বাদ দেব? 3000। তাহলে এখানে 3 থেকে 0 বাদ দিলে 0, 4 থেকে 0 বাদ দিলে 4, 6 থেকে 0 বাদ দিলে 6, 3 থেকে 3, তাহলে 643। এবার এখানে তো এক কম বিয়োগ হতো, তাহলে এখানে এক যোগ হবে, হ্যাঁ স্যার। 6444 হবে। কত হবে উত্তর? 644। 644। এইটা কি করবে দেখো তো, 6টা 529 সঙ্গে 271 যোগ করতে হবে। 529 করতে হবে। 9 আর 1 এ 10, 10 এর শূন্য 10 হাতে থাকে 1, হাতে রইল 7 এর 3 10 এর শূন্য হাত থাকে 1, 7 আর 1 8। তাহলে কত হবে এটা? 7 আর 8, 2 এ 8 আর 2 এ 800 হয়ে গেল এটা। হাতে 10 হাতে রইল, হাতে 800 রইল 1, 5 আর 3 এ 8। ঠিক, তাহলে উত্তর হলো 800। চলো এটা দেখো তো, আজ বাড়ি রং করতে হবে, বাড়ি রং হবে, তাই আমি মায়ের সঙ্গে ব্যাংকে গেলাম। মা 5000 টাকা তুলে নিয়ে এলো। মা সেই টাকা থেকে 1300 টাকার দামের 2টি রঙের কৌটো কিনলো। বাড়ি এসে 600 টাকা রঙের মিস্ত্রিকে দিল। তাহলে কত টাকা খরচা হলো? 2 কৌটো রং কিনেছে 1300 টাকা দামের। তা 1300-কে আমরা কি করব? 2 দিয়ে গুণ করব। 13 দুগুণে কত হয়? 2600। 13 দুগুণে 2600। 2600 টাকা তাহলে রং কিনেছে। এবার মিস্ত্রিকে দিলে কত? 600। 600। 600 টাকা দিল মিস্ত্রিকে, আর 2600 টাকা রং কিনেছে। 600 সঙ্গে 2600 যোগ করলে কত হবে? 3200। 3200। 0 6 6 12 2 হাত থেকে 1 3, 3200 টাকা। তাহলে মায়ের কাছে আর কত টাকা আছে? বলো। 5000 থেকে 3200 বিয়োগ করতে হবে। গুড গার্ল। 2 5000 থেকে যদি আমরা 2000 বিয়োগ, এই 5000 থেকে 3000 বাদ দিই তাহলে কত থাকতো? 5000 থেকে 3000 বাদ দিচ্ছি, তাহলে 2000 থাকতো, কিন্তু আরো 200 কম থাকবে। হ্যাঁ তাহলে 1800 থাকবে। হ্যাঁ বুঝতে পারলে? 5000 থেকে প্রথমে 3000 বাদ দিয়ে দিলাম, তাহলে আমার 2000 থাকলো, কিন্তু এখানে তো 3000 নাই, এখানে 3200 আছে, মানে আরো 200 কম থাকবে। তাহলে 2000 থেকে 200 কম করলে 1800। আচ্ছা, এটাকে আমরা যদি অঙ্কে করি তাহলে 5000 থেকে 3200 বাদ দিচ্ছি, তাহলে 0 থেকে 0 বাদ 0 0, 10 থেকে 8 বাদ দিলে স্যার ছবি আটকে গেছে। ছবি আটকে গেছে। এবার দেখতে পেয়েছো? দেখো তো। না স্যার পাচ্ছি না। তাহলে এখানে মায়ের কাছে 1800 টাকা থাকবে। দেখো ঠিক হয়ে যাবে। হয়েছে এবার ঠিক? না স্যার। নেটওয়ার্কে খুব সমস্যা চলছে। মা বাকি টাকা থেকে প্রতি মিটার 60 টাকা দরে 12 মিটার পর্দার কাপড় কেনার জন্য দাদাকে টাকা দিল। তাহলে মা ক টাকা দিল দাদাকে? 1 মিটারে 60 টাকা, তাহলে 12 মিটারে কত? 6 12, 6 12 কত? 6 12
720 টাকা তাহলে দাদাকে দিল। এখন আর মার কাছে কত থাকলো? তাহলে 1800 ছিল, এবার 720 আবার দিয়ে দিল, খরচ করলো। তাহলে 1800 থেকে 720 টাকা খরচা করলো, তাহলে কত থাকবে? 0 বিয়োগ 8 0 1080 টাকা থাকলো। কত থাকলো? 1080 টাকা। তারপরে কি বলেছে দেখো তো? আচ্ছা, হয়ে গেল। তাহলে মার কাছে এখন 1080 টাকা থাকলো। পরেরটা দেখো, মেঘনার কাছে 1200 টাকা আছে। সে 450 টাকায় মায়ের শাড়ি, 425 টাকায় বাবার পাঞ্জাবি, 350 টাকায় ভাইয়ের জামা কিনলো। মেঘনার আরও কত টাকা দরকার আছে? তাহলে খরচ কত করছে? মায়ের শাড়ির দাম কত? 450, বাবার পাঞ্জাবি 425, ভাইয়ের জামা 350। তাহলে যোগ করো এবার। 505 যোগ করলে 5 হয়, 5 5 2 12, 2 হাত থেকে 1, 4 12, 1225 টাকা। কত টাকা খরচা করলো? 1225 টাকা। কিন্তু আছে কত? 1200 টাকা। মেঘনার কাছে আছে 1200 টাকা। তাহলে 25 টাকা কি করতে হবে? তাই তার আরো দরকার 1225 বিয়োগ 1200। তাহলে আর কত দরকার? 25 টাকা দরকার। আর 25 টাকা দরকার। বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। সম্প্রীত, সম্প্রীত, হ্যাঁ স্যার, এটা করো ডুয়েটটা। আমি 1400 টাকা দামের একটি সাইকেল কিনবো, তাই আমি প্রতি মাসে একই পরিমাণ টাকা জমাতে শুরু করলাম। যদি 7 মাস পরে কিনি তবে প্রতি মাসে কত টাকা করে জমালাম? তাহলে 7 মাসে জমাতে হবে কত? 1400। 1400 টাকা। এক মাসে জমাতে হবে 1400কে 7 দিয়ে ভাগ করব, হ্যাঁ। সমান সমান কত? 7 দুগুণে 14। 14। শূন্য নামলো, শূন্য গেল, শূন্য শূন্য মিলে গেল, আবার শূন্য নামলো, আবার শূন্য গেল, শূন্য শূন্য মিলে গেল, তাহলে হয়ে গেল 200। তাহলে মাসে আমাকে 200 টাকা করে জমাতে হবে। তিনেরটা দেখো তো। রিনির কাছে 800 টাকা আছে, দাদু আরো 1000 টাকা দিলেন। রিনি মোট টাকা দিয়ে 9টি একই দামের গল্পের বই কিনবে। একটি বইয়ের দাম কত হবে দেখি? কটা বই কিনবে? 9টা। তাহলে 9টা। মোট মোট কত টাকা হলো? মোট 1800 টাকা। 800 টাকা প্লাস 1000 টাকা না, সমান 1800 টাকা। 1800 টাকা। খরচা করতে হবে কততে? ভাগ 9। 9টা বই কিনতে হবে তো। হ্যাঁ। তাহলে 18কে 9 দিয়ে ভাগ করলে কত হবে? 2। আর এই দুটো শূন্য এখানে বসিয়ে দাও, তাহলে কত হবে? 200 টাকা। তাহলে একটি বইয়ের দাম কত হতে হবে? 200 টাকা। অঙ্কগুলো বুঝতে পারলে? আগের অঙ্কগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কোনো প্রশ্ন আছে তোমার? না। 4এরটা দেখো। স্বাধীনতা দিবসের দিন পাড়ায় 2128 জন অনুষ্ঠানে এসে তাদের মধ্যে 931 জন বড় এবং বাকিরা শিশু। প্রতি শিশুদের 4টি করে লজেন্স দিলে মোট কতগুলি লজেন্স দরকার হিসাব করে দেখি। তাহলে 2128 জন এসেছে, তার মধ্যে 931 জন বড়, তাহলে 931 বাদ দিয়ে দাও। 931 বাদ দিয়ে দিতে হবে 7, আর এখানে 9 আর 1197 জন ছোট। 1197 জন। তাহলে এতজন ছোট। হ্যাঁ, এবার একজনকে 1197কে 4 দিয়ে গুণ করতে হবে। 1197 গুণিত 4 মানে একটা ছেলেকে 4টে করে লজেন্স দেবো। তাহলে 4 7 28 এর 8, হাতে থাকলে 2, 4 9 36 আর 2 38 এর 8, হাতে থাকে 3, 4 একে 4 আর 3 7, 4 একে 4, 4788টি লজেন্স লাগবে। লাগবে। বুঝতে পারলে অঙ্কটা?
প্রথমে স্যার। আমার ছেলে প্লাস বড় মিলে আর 2128 জন। এবার শুধু বড় 931 জন। তাহলে এই ছেলে প্লাস এটা থেকে আমরা এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব শুধু ছেলে। আর ছেলেকে 4 দিয়ে গুণ করলে আমরা লজেন্সের সংখ্যা পাবো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে। হ্যাঁ শিফা বলো। শিফা, শিফা হ্যালো। শুনতে পাচ্ছ? হ্যাঁ, তোমাদের স্কুলে প্রথম শ্রেণীতে কতজন পড়ে মোটামুটি? কি বলে প্রথম না চতুর্থ? প্রথম শ্রেণীতে কতজন পড়ে মোটামুটি? 50 জন? প্রথম 50 বা 40 এরকম হয়। 50 জন। দ্বিতীয় শ্রেণীতে কতজন? দ্বিতীয় শ্রেণীতে আপনার পরে হ্যাঁ পরে 23 জন। 23 জন। আর তৃতীয় শ্রেণীতে কতজন পড়ে? তৃতীয় শ্রেণীতে 45 জন। আর চতুর্থ শ্রেণীতে? চতুর্থ শ্রেণীতে 16 জন। তাহলে এবার সব মিলে কতজন পড়ে? সব মিলে তাহলে আমরা 50, স্যার 23, 45 আর 16 কি করব? যোগ করব। হ্যাঁ তাহলে 0, 3, 5 আর 6 কত হয়? 5 আর 8 আর 6 14, 4 হাত থেকে 1, 5 আর 3 8 আর 4 12, 1 13 13, 134 জন। তাহলে 4টি করে বিস্কুট দেবো। কটা করে বিস্কুট দেবো? 4টি করে। 4 দিয়ে গুণ করবো না এবার? 4 দিয়ে, হ্যাঁ 4 4 16, 6 হাত থেকে 1, 3 4 12, 1 13, 3 হাত থেকে 1, 4 1 4, 1 5, 536টা লাগবে। কত লাগবে? 536। বুঝতে পারছো অঙ্ক কি করে করতে হয়? হ্যাঁ চলো আমরা এবার দেখি। 11 নামটা মুখস্থ আছে? হ্যাঁ 11 কে 11, 11 দুগুণে 22, 11 দুগুণে 22। এখানে প্রথমে 11, তারপরে এখানে 22। 11 এখানে 22। 33, 4 11 44, 5 11 55, 6 11 66, 7 11 77, 8 11 88। ব্যাপারটা হচ্ছে যে আগেরটার সঙ্গে এই আগে 22 আছে, 22-এর সঙ্গে 11 যোগ। এবার এখানে 33 হলো, এবার 33-এর সঙ্গে 11 যোগ। এবার 44 হলো, 44-এর সঙ্গে 11 যোগ। বুঝতে পারছো তো? 11 জন। এবার 55-এর সঙ্গে 11 যোগ। হ্যাঁ তারপরে এখানে 66-র সঙ্গে 11 যোগ। তারপর 77-এর সঙ্গে 11 যোগ। এবার 88-র সঙ্গে 11 যোগ। মানে আগেরটার সঙ্গে 11 করে যোগ করে আমরা পাই। 99-এর সঙ্গে 11 যোগ করলে 110। 110। আর 110-এর সঙ্গে 11 যোগ করলে 121। আর 121-এর সঙ্গে 11 যোগ করলে 132। বুঝতে পারলে? 11 12 132। তাহলে 12-র ঘরেরটা পারবে এরকম করে? 12 ঘরেরটা? হ্যাঁ পরে পাতায় আছে, তুমি নিজে বানাবার চেষ্টা করবে। এখানে লিখবে 12। কবার 12 লিখবে? 12 বার 12। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার, 10 বার, 11 বার, 12 বার। 12 বার 12 লিখবে। এবার একে চন্দ্র লিখবে। কি করবে? একাচন্দ্র। এখানে 1 লিখবে, এখানে 2 লিখবে, এখানে 3 4 5 6 7 8 9 10, এখানে 11 আর এখানে 12। বুঝলে? এবার তোমাকে কি করতে হবে? ওই যেভাবে দেখালাম, এখানে 12 কে 12, 12 দুগুণে 12 প্লাস 12 24। এখানে 24 হ্যাঁ প্লাস 12 36। এরকম করে করতে হবে। হ্যাঁ ঠিক আছে। করবে। পরে আছে আবার, এটা আবার পরে শিখিয়েছি। তো দেখো, প্রতিদিন 11 টাকা করে জমালে 2 সপ্তাহে কত টাকা জমবে? 2 সপ্তাহ মানে 14 দিন। তাহলে 11 গুণিত 14 সমান কত হয়?
তাহলে আমরা এই 11 গুণিত 10 আর 10, 11 গুণিত 10 গুণিত 14 মানে 140, 140, আর 14 কে 14, তাহলে কত হলো 154, কত হলো 154, তাই না? 154, হ্যাঁ এই দেখো 10 14 140, আর 14 কে 14 14 নিয়ে যোগ করে হলো 154। 154, চলো দেখি 11 × 14, 14 বার যোগ করো, যোগ করে অনেক সপ্তাহ লেগে যাবে, আমরা এই পদ্ধতি করব না। চলো 16 কে, এটা কি করতে হবে দেখো তো, 6 11 গুণ 66, করতে হবে। 8 11 88, দুটো 8, 6 11 দুটো 6, 4 11 দুটো 4, 9 11 দুটো 9, 7 11 দুটো 7, আর 3 11 দুটো 3, 5 11 পাঁচটা দুটো 5, 2 দুটো, এরকম করে। এবার দেখো 13 11 কত হয়? 13 11, 10 11 130 হয়, আর 11 যোগ করতে হবে 11 যোগ করব, 141, তাহলে 141, হ্যাঁ তাই না? হ্যাঁ। তারপরে 15 11 কত হয়? তাহলে 10 11 110, 10 15 150, আর 11 11, না 15 হবে, এটা ভুল হলো 15, দাঁড়াও দাঁড়াও, এটা ভুল হয়ে গেল। এই কত বললাম, 11 13, 13 কে 10 দিয়ে গুণ করলাম, আর 13 আর এখানে 13 যোগ 153 হবে, এটা হবে 153, 13 মানে 13 0 3 দিকে 9, 3 একে 3 হলো 0 3। হ্যাঁ তারপরে দেখো 15 11 কত হবে? 10 11 150, 10 10 10 15 150, আর 15, তাহলে 155, 15 11 155, 15 11 কত হয়? 155, তাহলে 16 11 কত হবে? 16 11, 16 11, 16 10 11, 16 কত? 10 16 160, 10 আরো 16 বাদ, তাহলে 176। 176, 11 আর 19, বুঝতে পারলে 176 কেন হলো? হ্যাঁ 19 19 10 কত? 190, আর এখানে আরো 19 যোগ করো, 190, তাহলে 9 0 209। 209, তাহলে আমরা কি কি বুঝলাম? যদি 25 কে 11 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 25 কে আমরা 10 দিয়ে 25 গুণ কে করবো, 11, তাহলে 250, আরো 25 যোগ করবো, একবার আরো আছে বলে, তাহলে 275, বুঝলে? হ্যাঁ এরপরে ক্যালেন্ডারের অঙ্ক আছে, ঠিক আছে? পরের দিন আমরা ক্যালেন্ডার অঙ্ক দেখবো। হ্যাঁ, আজকে আর ক্যালেন্ডারটা শিখবো না, ক্যালেন্ডারটা অনেক গুরুত্বপূর্ণ আছে, ভালো করে শেখাতে হবে। হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, ঠিক আছে, ঠিক আছে স্যার, গুড নাইট। ওকে। হ্যাঁ উমেশ আলমা, বুঝতে পারলে? উমেশ আলমা, উমেশ আলমা, 17 কে 11 দিয়ে গুণ করলে কিভাবে করব আমরা? 17 11, স্যার বোঝা যাচ্ছে না। 17 কে 11 দিয়ে গুণ করব, কি হবে? এইটা 17 কে 11 দিয়ে গুণ করব, বুঝতে পারছো না? তাহলে 17 কে আমরা 10 দিয়ে গুণ করব একবার, আর একবার 1 দিয়ে গুণ করব, তাহলে 17 কে 10 দিয়ে গুণ করলে 170, 178 হবে। আর 100 এখানে আবার 17 যোগ, এখানে আবার 17 যোগ হবে, তাহলে 7 8 187 হবে। কত হবে? 187। 78 বললে যে? 25 কে 11 দিয়ে গুণ করলে কত হবে? 25 কে করলাম, আচ্ছা 23 কে 11 দিয়ে গুণ করলে কত হবে? 23 কে 11 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে 23 10 230, আর এখানে আবার 23 যোগ হবে,
তিন হবে 3 4 5 2 253। গুড, বুঝে গেছো তো ব্যাপারটা? হ্যাঁ আচ্ছা, তুমি এই অঙ্কটা করো তো একবার দেখি, তিনেরটা। স্যার তিনেরটা, নম্বর পাতা 65 নম্বর পৃষ্ঠা, কত নম্বর তিনেরটা, পাতা? 65 পৃষ্ঠার তিনেরটা। এই তো গোল করছি, দেখতে পাচ্ছ না? হ্যাঁ রিনির কাছে 800 টাকা আছে। 800 টাকা আছে, দাদু আরো 1000 টাকা দিলেন। রিনি মোট টাকা দিয়ে 9টি একই দামের গল্পের বই কিনবে। একটি বইয়ের দাম কত টাকা হবে দেখি। কি করবে? 800 টাকা ছিল আর 1000 টাকা দিল দাদু, তাহলে মোট কত টাকা হলো? আগে আগে যোগ করব। যোগ করে কত হবে? 1800। 1800। 1800 টাকাতে কটা বই কিনতে হবে? 9টা, তাহলে 9 ভাগে ভাগ করবো না? হ্যাঁ তাহলে এবার আমি মনে করো শূন্য দুটো নেই, মামার বাড়ি গেছে, শূন্য দুটো, তাহলে 18কে 9 দিয়ে ভাগ করলে 2 হবে না? হ্যাঁ এবার শূন্য দুটো মামার বাড়ি থেকে এসে এখানে বসিয়ে দাও, তাহলে কত টাকা হবে এক একটা বইয়ের দাম? তাহলে 200 টাকা। বোঝা গেছে অঙ্কটা? হ্যাঁ তাহলে আমি এরকম অঙ্ক থাকলে প্রথমে যোগ করে নেব, তারপরে আমি কি করব, জটা দিয়ে ভাগ করতে বলবো, ভাগ করব। ঠিক আছে, আজকে আর ক্লাসটা এগিয়ে নিয়ে যাবো না, শেষ করছি, টাটা, বাই বাই। গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। শিবম, অঙ্ক বুঝতে পেরেছো? শিবম, শিবম, অঙ্কগুলো বুঝতে পেরেছো? শিবম, শিবম, অরিজিৎ, শুনতে পেয়েছো আমার কথা? শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে আমার কথা অরিজিৎ? হ্যালো স্যার, ভালো আছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছ কথা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। অঙ্ক বুঝতে পারলে? টেকনিক গুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এরকম টেকনিক অ্যাপ্লাই করে টুকটুক করে করবে, দেখবে চটপট পারবে। হ্যাঁ, তুমি আমাকে বলো, আমি যদি 75কে 11 দিয়ে গুণ করি তাহলে কি করব? 75কে 11 তাহলে দিয়ে গুণ 75 করলে 10-এ 750 করব আর 75 যোগ করব। তাহলে কত হবে? 825 হবে। 825। এখানে আমি দেখো কি করলাম, এখানে আমি 10 বার করলাম, মানে 750 মানে 10 বার হলো। হ্যাঁ আরো একবার 75 করতে হবে, তো তাহলে আরো 75 যোগ করে দিলাম। স্যার, আপনি 75কে 10 দিয়ে গুণ করে 750 করেছেন, এবার তার সঙ্গে আরো একটা 75 ছিল, সেটাকে আপনি যোগ করে দিয়েছেন। হ্যাঁ, এবার যদি আমি 21 দিয়ে গুণ করতাম 750 কে, 75কে 21 দিয়ে গুণ করতাম, তাহলে কি করতেন? 750 গুণ 21, তাহলে 750কে আমি 20 দিয়ে আগে গুণটা করতাম। হ্যাঁ 75 দুগুণে তারপরে 150, 75 দুগুণে 150, 1500 হতো। 5 দুগুণে 10 শূন্য হাত থেকে 1, 7 দুগুণে 14 15, তাহলে 1500 হতো। এবার আরো একবার 75 হবে তো নাকি? হ্যাঁ স্যার, 75 হবে তাহলে একবার। 1575 হতো। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। বইয়ে এরকম করে করা আছে, 21 গুণিত 75 যদি থাকে, তাহলে 21টাকে ভেঙেছি 20 আর 1-এ, এবার 75 দিয়ে গুণ করছি, তাই 20 75 দুগুণে 1500 আর এখানে 75। এবার আমরা কি করেছি, একসঙ্গে যোগ করেছি পাশের ঘরে, তাই না? হ্যাঁ স্যার। ওইভাবেই অঙ্কগুলো করতে হবে, তাহলে মুখে মুখে করতে পারলে সব থেকে ভালো, বেশি সময় বেঁচে যাবে। বুঝতে পেরেছো? আজকে আর বাড়াচ্ছি না, পরের দিন আবার হবে। টাটা, বাই বাই। আচ্ছা।
টাটা, বাই বাই। ওকে, গুড নাইট।